আসসালামু আলাইকুম। রেডিও স্ট্রিকলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা যারা ১,২০,০০০ টাকার বাজেট রেঞ্জের ভিতরে গেমিং, ভিডিও এডিটিং এবং প্রোডাক্টিভিটি কাজের জন্য একটা পিসি বিল্ড করতে যাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে। চলুন ঘুরে আসা যাক আমাদের পিসি বিল্ডের ভিতরে কী কী কম্পোনেন্ট ইউজ করা হয়েছে। প্রথমেই আমার প্রসেসর হিসেবে নিয়েছি Ryzen 7 7700, বর্তমান বাজারে জাতীয় প্রসেসর খ্যাত Ryzen 7 7700। ক্লক স্পিড হিসেবে রয়েছে 3.8 GHz থেকে 5.4 GHz এবং এটাতে L2 ক্যাশ আছে 8 MB এবং L3 ক্যাশ আছে 32 MB। বাজেট রেঞ্জের ভিতরে এই প্রসেসরটি বর্তমান বাজারে সবচেয়ে বেশি জনপ্রিয়। দয়া করে আমরা বাজেট রেঞ্জের ভিতরে আমরা এই প্রসেসরটি ইউজ করেছি। বর্তমান মার্কেটে এটি 22,500 থেকে শুরু করে 24,000 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। আর একটু দামাদামি করলে একটু কমে পেতে পারেন। জাতীয় মাদারবোর্ড খ্যাত আমাদের এই গরিবের বন্ধু পরলোকের দুশ্মন MSI V650 MB। এটাতে রয়েছে 2টা র্যাম স্লট এবং M.2 NVMe স্লট। টাইট বাজেটের জন্য আমরা এই বিল্ডে করতে যাচ্ছি এবং এদের একটা পুরো ভার্সন আছে যেটা MP, সেটার দাম এর থেকে তুলনামূলক 2-3 হাজার টাকা বেশি পড়তে পারে। এটা আপনারা বর্তমানে 13,000 থেকে 14,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। কুলিং হিসেবে ব্যবহার করছি আমরা ডিপকুলের AG620, যা বর্তমান বাজার মূল্য 4,800 থেকে শুরু করে 5,000 পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এবং এর একটা RGB ভ্যারিয়েন্ট আছে যেটা দাম তুলনামূলক একটু বেশি। তো আমরা এটা বাজেট কমানোর জন্য আমরা FPS কম পেলেও মোটামুটি নন RGB একটা কুলিং ফ্যান নিয়েছি আমরা। ডুয়েল টাওয়ার ক্লক ফ্যান নিয়েছি আমরা, যার কারণে মোটামুটি প্রসেসরটা ঠান্ডা থাকবে। গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করেছি আমরা ইন্টেলের গুণির ইন্ডেক্স ARC B580, যা মোটামুটি এই বাজেটের ভিতরে সেরা। এই গ্রাফিক্স কার্ডটিতে DDR6 12 GB RAM রয়েছে, যা তুলনামূলক অন্যান্য গ্রাফিক্স কার্ড থেকে অনন্য করে রেখেছে। কিংস্টন 4E Beast 16 GB, আমরা ভিডিও স্টিক ব্যবহার করেছি 16 GHz এবং এর লেটেন্সি হচ্ছে 30 লেটেন্সি। এটাও আমরা নন RGB নিয়েছি যাতে করে কিছুটা বাজেট কমানো যায়। আমরা এখানে 16 2টা 32 GB RAM ইউজ করেছি। এরপর আমরা স্টোরেজ হিসেবে যেটা ব্যবহার করেছি কোর্সারের MP600 Elite উইথ হিট সিঙ্ক। তো আমরা এটা ব্যবহার করার কারণে মোটামুটি আমরা এটা Gen 4 SSD 7000 MBps কোর্সারের 1TB SSD, যা দাম নিয়েছে আমাদের কাছ থেকে 8,200 টাকা। আপনারা এর আশেপাশে দামটা পেয়ে যাবেন তুলনামূলক 8,200 টাকার ভিতরে বেস্ট একটা SSD কার্ড। এই সবগুলো কম্পোনেন্টকে পাওয়ার দেওয়ার জন্য আমরা ব্যবহার করেছি গিগাওয়াটের পাওয়ার সাপ্লাই P650J, যা 80+ গোল্ড সার্টিফিকেট দেওয়া আছে। তুলনামূলক আমাদের যে কম্পোনেন্ট রয়েছে এটাকে পাওয়ার দেওয়ার জন্য গুড এনাফ। এটা বর্তমান বাজার মূল্য 7,800 টাকা।